শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠেই কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কাজ লেগেই থাকে। তো সেইভাবে আমার ঘরেও কিন্তু সকালে উঠলে রুটিন মাফিক কিন্তু প্রতিদিন কাজ করে যেতে হয়। তো প্রতিদিন কিন্তু সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত চলতেই থাকে। আর এখন তো একটু বেশি সমস্যা হচ্ছে, তার কারণ হচ্ছে এখন ওই পালগুলোর কাজ চলছে, তো সেই কারণে। তো যাই হোক, ঝাঁটটা দিলাম এখানে। আর সমুনা অনেকগুলো কাগজ কেটে ফেলেছিল, সেগুলো ঝাঁট দিতে একটু সময় লাগলো। বাচ্চা মানে প্রত্যেকটা বাড়িতে এটা সেটা করে থাকবে, কিছু করার নেই। তো যাই হোক, তারপরে না লিকার চা করলাম, জানো তো, কারণ কোচিনের স্যারেরা কয়েকজন এসছেন, আর তোমাদের দাদাভাইও লিকার চা খাবে, তো সেই কারণে একটু লিকার চা বসালাম। আর সমু উঠে পড়েছে, তার বাবা না ব্রাশ করিয়ে দিয়েছে, তো তার জন্য ভাবলাম ওকে একটু খাবার বানিয়ে দিই, দিলে ও খেয়ে নেবে, না হলে আবার কতক্ষণ বসে থাকবে, না হলে তার বাবা আবার খাবারটা তৈরি করবে। তো তার কারণে ওকে কেলক্সটা বানিয়ে দিলাম। আর এরপর কিন্তু আমি চানও করতে যাব। তো চান করে তারপরে ঠাকুর ঘরে চলে এসেছিলাম, এখানে ঠাকুর পুজোটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সকাল সকাল আমার কিন্তু প্রতিদিন অভ্যেস, সকালে কিন্তু ঠাকুর পুজোটা আগে করে নিই, কারণ আমার ডিউটি যেতে হয়। তো বাড়িতে থাকলেও না, তারপর সময় অনেক ঝামেলা থাকে, তারপর তোমাদের দাদাভাই অফিস খেয়ে যায়, তো একদমই সময় পাই না। তো তার কারণে পুজোটা আগে করে নিই প্রতিদিন। তো তারপরে কিন্তু এখানে চাটা বসালাম, আমার জন্য দুধ চা বসিয়েছি। আর আমি তো দুধ চা খেতে পছন্দ করি, তোমরা জানো। তো একটু বেশি দুধ দিয়ে আজকে দুধ চাটা বানিয়েছি, খেতে একটু বেশ ভালোই লাগে দুধ বেশি দিয়ে বানালে। আমি বেশি লিকার খাই না, হালকা লিকারই খাই, কিন্তু দুধটা একটু বেশি দিয়ে খাই। তো যাই হোক, এখানে বসে একটু খেয়ে নিচ্ছি, তারপরে রান্না বান্না করতে যাব, কারণ আজকে না আমার বিকেলে ডিউটি আছে। তো সেই কারণে ভাবলাম একটু বসে চা খাই। আর ডিউটি থাকলে তো সেরকম চা মানে রান্না করতে করতেই খেয়ে নিতে হয়, তো সেই কারণে। তো যাই হোক, তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম। এখানে মৌরলা মাছগুলো কয়েকটা ভাজলাম, মানে নদীর মৌরলা মাছ। আর এগুলো না ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আর কয়েকটা না ঝাল দেওয়াও করব। তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে না এখানে টক বসালাম, তেঁতুল টকটা খেতে না বেশ ভালো লাগে, তো সেই কারণে একটু তেঁতুল টক করছি। আর এদিকে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো তারপর সরিষা বেটে এনেছিলাম, সেটা জল করে একটু দিয়ে দিলাম। নদীর যে মৌরলা মাছ, তো সেইগুলো দিয়েই ঝাল দেওয়াটা করছি। আর জলটা দেওয়ার পর তারপর মাছগুলোও দিয়ে দিলাম। তো এদিকে যখন এসে দেখি তার বাবা কিন্তু সমুকে পড়াচ্ছে। আর সকালবেলাটা বেশিরভাগই তার বাবা পড়িয়ে থাকে, আমি তো একেবারেই সময় পাই না। আর রাত্রিবেলায় হলে কোনো দিন আমি পড়তে বসাই, বা কোনো দিন তার বাবাও বসায়। আর আমি ডিউটি চলে গেলেই ওর বাবাই কিন্তু বেশিরভাগ সময় বসায়। তো যাই হোক, এখন নতুন নতুন অক্ষরগুলো শিখছে। তো তারপর রান্নাঘরে চলে এসেছিলাম, এদিকে ঝাল দেওয়াটাও হয়ে এসছে প্রায়, আর একটুখানি হবে, টকটাও একটুখানি ফুটবে। তো এদিকে দেখো সমু চলে যাচ্ছে, কারণ তার বাবা উঠে চলে গেছে বলে, একজন লোক এসছেন কথা বলবেন বলে, তো সেই কারণে ও উঠে যাচ্ছে। তো যাই হোক, ঝাল দেওয়াটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম, একটু মাখো মাখো করেছি জানো তো। আর টকটাও এদিকে হয়ে গেছে। আর অল্প করে একটু ওই নদীর যে মৌরলা মাছ ভাজা রেখেছি। আর এদিকে না একটু কুমড়ো দিয়ে চচ্চড়ি করব, তো সেই কারণে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচোনো আর একটুখানি আদা দিয়েছি, দিয়ে সবজিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ওখানে না ঢাকা দিয়ে এসছি জানো তো। তো তারপর সমুর জন্য জল গরম বসিয়েছিলাম, ও কিন্তু স্কুলে যাবে, তো ওকে বললাম চান করিয়ে দিব, ও বলছে না আমি একা চান করব। এখন কিন্তু ও বড় হয়ে গেছে, সব কাজই কিন্তু ও একা করতে চায়, কোনো সময় না কাপড় গুছিয়ে ফেলে, একা চান করে নেবে, তো এইগুলো টুকিটাকি কাজ করে থাকে। তো আমারও একটু সুবিধে হয়, ভালোও লাগে যে আজ থেকে ও একটু একটু কাজ শিখছে। তো যাই হোক, তারপরে কিন্তু জামাটা চেঞ্জ করে দিয়েছিলাম, গা মুছে দিয়েছিলাম। তো তারপর এখন চিরুনিটা করে দিচ্ছি, তারপর ও খেয়ে যাবে স্কুলে, আর তার বাবা কিন্তু অফিস যাবে। কোনো সময় না প্রচুর পরিমাণে কান্নাকাটিও করে, স্কুলে যেতে চায় না, তো তখন আমাকে বাধ্য হয়ে যেতে হয় যেদিন বাড়িতে থাকি। তো যাই হোক, ওর সঙ্গে একটু ইয়ার্কি ঠাট্টা হয়ে গেল। তো মা আর সন্তানের সম্পর্কটা কিন্তু খুব একটা মধুর সম্পর্ক। তো যাই হোক, তারপর এদিকে চচ্চড়িটা হয়ে গেছিলো, চচ্চড়িটা এখন নামিয়ে নিলাম। তো ওদিকে তোমাদের দাদাভাই চান করেও চলে এসছে, খাবে, অফিস যাবে, সমুকে নিয়ে যাবে। এদিকে আলুটাও মাখিয়ে নিয়েছি। আর এদিকে আলু মাখাটা করেছি সমুর জন্য, কারণ সমু না বেশি মাছ খেতে পছন্দ করে না, তো সেই কারণে অল্প হলেও প্রত্যেক দিন ওর জন্য বেশিরভাগ সময় আলু মাখাটা করে থাকি। তো যাই হোক, এখন থালাই করে তরকারিগুলো বেড়ে দিয়েছি, তোমাদের দাদাভাইকে খেতে দেবো, সমুও খেয়ে স্কুলে যাবে। তো
তো তারপর কিন্তু ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিচ্ছি, জানো তো। 1-2 বার রোদে দিয়েছিলাম, তারপরে আর সেরকম দেওয়া হয় না, কারণ সবসময় তো বাড়িতে থাকি না। তো সেই কারণে তো আজকে যেহেতু বাড়িতে আছি, তো তার জন্য ভাবলাম ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়ে দিই। আর ব্ল্যাঙ্কেট তো সেই একবারই ধোয়া হয় শীত চলে গেলে, তো সেই কারণে ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিলাম। তো তারপর না এখানে কয়েকটা কাপড় কেচে নিচ্ছি। সমুর কয়েকটা কাপড় বেরিয়েছিল আর আমার একটা চাদর ছিল, তো সেইগুলো এখন ভালো করে কেচে নিচ্ছি। আর সকালে না এমনিতে প্রতিদিনই কিন্তু অনেক কাপড় বেরোয়, প্রতিদিন বলতে গেলে কিছু হোক না হোক সমুর কিন্তু কাপড় বেরোয়, তো সেগুলো প্রতিদিনই কেচে নিই। তো আজকে সকালে কিন্তু কাচা হয়নি, তো এই জন্য এখন যেহেতু তার বাবা ছেলে বাড়িতে নেই, চলে গেছে, এখন একা আছি, অনেকটা সময় আছে, তো সেই কারণে পরপর কাজগুলো গুছিয়ে নিচ্ছি। সমু যখন স্কুলে যেত না তখন কিন্তু ওকে নিয়ে কাজ করা একটু সমস্যা হতো। এখন যেহেতু ও স্কুলে চলে যায়, আমার কিন্তু দুপুরে বাড়িতে থাকলে কাজ করাটা বেশ সুবিধেও হয়, জানো তো। মানে নিজের মতো করে পরপর কাজগুলো গুছিয়ে নিতে পারি। আর সমু যখন বাড়িতে থাকতো তখন কিন্তু সেরকম পারতাম না, কারণ ও এখানে সেখানে পালিয়ে যেত, এটা নষ্ট করতো সেটা নষ্ট করতো, তো সেই কারণে অনেকটা সময় চলে যেত তার পেছনে। তো এখন যেহেতু স্কুলে চলে যায়, তো আমার না অনেকটা সুবিধে হয়। যদিও সকাল টাইমটা বেশি আমি বাড়িতে থাকি না, সকালেই কিন্তু বেশিরভাগ ডিউটিটা থাকে, বিকেলবেলাটাই কম ডিউটি যাই বলতে গেলে। তো যবে একটু সেরকম ফাঁকা পাই একটু কাজ করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখন কাপড়গুলো রোদে শুকোতে দিয়ে দিচ্ছি। সকালেও না কাপড় যে আমি ধুয়েছিলাম সেটাও দেওয়া হয়নি, তো তার কারণে এখন সবগুলো কাপড় একসঙ্গে দিয়ে দিচ্ছি। সকালে না অনেকটা চাপের হয়ে যায়, আর প্রত্যেকেই তো জানো একার সংসারে যখন নিজেকে সব কিছু গুছিয়ে করতে হয় তখন কিন্তু অনেকটা সমস্যাও হয়। তো যাই হোক, একা হলেও নিজের মতো করে কাজগুলো পরপর গুছিয়ে নিচ্ছি। তো তারপর চলে এলাম পালোগুলো মিক্সিতে পেস্ট করার জন্য। গতকাল রাত্রিবেলায় পালোগুলো না ওই কেটে যে রেখেছিলাম, তোমাদের দাদাভাইও একটুখানি হেল্প করেছিল, তো এখন একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। এমনিতে আমার কিন্তু বেশিরভাগই সকালে ডিউটি থাকে, তো তার কারণে কিন্তু কয়েকদিন ধরে আমি রাত্রিবেলায় কাজগুলো করেছি। আর আজকে যেহেতু বিকেলে ডিউটি আছে, তো সেই কারণে এই দুপুরেই কিন্তু আমি সব কাজগুলো সেরে নিচ্ছি। পালোগুলো এখন পেস্ট করে ভালো করে রেখে দিচ্ছি বালতির মধ্যে। এই পালোগুলো এখন মিক্সিতে পেস্ট করা হয় বলে না অনেকটা সুবিধে হয়েছে। আগে আগে তো অন্য পদ্ধতিতে পেস্ট করা হতো, অনেকটা সময়ও লেগে যেত। এখন হয়তো বেশি সময় লাগে না, আর পালোটাও না বেশ বেশি পরিমাণে বেরোয় এরকম করলে। তো এই পালোগুলো যে পেস্ট করছি তোমরা দেখতেই পাচ্ছ হলুদ কালারের, কিন্তু পালো যখন তৈরি হবে না পুরোটা সাদা কালারের হয়ে যাবে। পালোটা তৈরি করতে এতটা সময় লাগে তোমাদেরকে আর কি বলবো, যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানবে যে পালোর পেছনে কতটা সময় দিতে হয়। প্রথমে মাটি থেকে তুলে তাকে পরিষ্কার করে ভালো করে মাটিগুলো ধুয়ে তারপর ছোট ছোট করে কেটে পেস্ট করতে হয়। পেস্ট করার পর এটাকে আবার 1-2 দিন রেখে তারপর কিন্তু আবার পালোগুলো ধুয়ে নিতে হয়। ধোয়ার পরে জলটা যখন একটা বালতির মধ্যে বা হাঁড়ির মধ্যে রাখা হয় তার নিচে কিন্তু পালোটা বসে যায়, তো সেই পালোটাই কিন্তু শুকনো করে খাওয়া হয়। অনেক সময় পুজোর ক্ষেত্রেও রান্না করে ঠাকুরকে দেওয়াও হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পালোগুলো প্রায় পেস্ট করা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, ওটা হলে কিন্তু হয়ে যাবে। আর পালোগুলো একটু বেশি বেশি করে পেস্ট করছি বলে তাড়াতাড়ি একটু হয়ে গেল, না হলে না অনেকটা সময়ও লেগে যেত। আর জলটা একটু বেশি দিলে তাড়াতাড়ি পেস্ট করা হয়ে যায়। তো যাই হোক, পেস্ট এখন প্রায় শেষের দিকে, আর এরপরে কিন্তু আমার অনেকগুলো কাজও আছে, কারণ যাই হোক একটা রাতের জন্য রান্না করব, যেহেতু ডিউটিতে চলে যাব, তো সেই কারণে। আর এরপর কিন্তু সমুকে নিয়ে এসেও ওকে আবার খাইয়ে তার বড়মার ঘরে ছেড়ে দিয়ে যেতে হবে। যেদিন সকালবেলায় বাড়িতে থাকি সেই দিন কিন্তু এক বিন্দু রেস্ট পাই না, বরং সকালবেলায় ডিউটি হয়ে গেলে না বিকেলবেলায় বাড়ি এসে সমস্ত কাজ গুছিয়ে সন্ধ্যার পরে একটু রেস্ট পাই। তো যাই হোক, কিছু করার নেই, বাইরে যেহেতু কাজ করতে যাই তো এগুলোতে অ্যাডজাস্ট করতেই হবে। তো যাই হোক, পেস্ট হয়ে যাওয়ার পর ওর মধ্যে না অল্প করে একটু জল মিশিয়ে তারপরে আমি রেখে দিচ্ছি, একটু ঢাকা চাপা দিয়ে দিব। আর এইগুলোকে 1 থেকে 2 দিন রাখলে কিন্তু পালোটা ভালো তৈরি হয়, অনেকেই কিন্তু বলে থাকে। তো যাই হোক, যখন যেরকম সময় পাবো এই পালোগুলো কিন্তু ছেঁকে নেব।
তো যাই হোক, তারপরে কিন্তু এখানে মিক্সিটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওই পালোগুলো না অনেকটা পরিমাণে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তো তার কারণে মিক্সিটা এক্ষুনি আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এটা যদি আমি রেখে দিই না, তাহলে কিন্তু ওই পালোগুলো শক্ত হয়ে গেলে আবার উঠতে অসুবিধা হবে। তো সেই কারণে কিন্তু এখন যেহেতু নরম আছে, এখনই একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা কাজ দেখবে সঙ্গে সঙ্গে করে নিলে যতটা সুবিধে হয়, সেটা যদি রেখে দাও না, পরে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো সেই কারণে কিন্তু আমি সব সময় সব জিনিসটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো যাই হোক, তারপরে না একটু আটা মাখিয়ে এখানে রুটি করব বলে আটাগুলোকে মাখিয়ে ভালো করে আমি বেলে নিচ্ছি। আর রুটি একটু খেতে ইচ্ছে হলো, তার কারণ হচ্ছে ওই যে গুড় নিয়ে এসেছিলাম, তো সেই গুড় দিয়ে না রুটি খেতে ভীষণ ভালো লাগে। এমনিতে আমি কিন্তু বিয়ের আগে রুটি একেবারেই পছন্দ করতাম না। আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে দেখলাম প্রতিদিনই রুটি হতো, জানো তো। তো সেই কারণে প্রথম কিন্তু আমার প্রচুর পরিমাণে সমস্যা হতো। তো তারপর আস্তে আস্তে খাওয়ার পর অভ্যেসে পরিণত হয়েছে। আসলে মানুষ হচ্ছে অভ্যেসের দাস, যেভাবে অভ্যেস করবে সেইভাবেই কিন্তু হয়ে যাবে। তো সেই কারণে এখন একটু অভ্যেস হয়ে গেছে। আর এক এক সময় ভালোও লাগে, কারণ শীতের সময় না সব দিন ভাত মুড়ি এটা সেটা খেতেও ভালো লাগে না, মাঝে মধ্যে রুটি খেতেও ইচ্ছে করে। তো সেই কারণে এখন একটু রুটি বানিয়ে রেখে দিচ্ছি। যেহেতু রাত্রিবেলায় অনেকটা দেরি হয় আসতে, তো সেই কারণে রাত্রিবেলায় এসে রান্না করাটা আমার সম্ভব হয় না। তো সেই কারণে বেশিরভাগ সময় কিন্তু আমি কিছু একটা বানিয়ে দিয়ে যাই, রাতে এসে শুধু খেয়ে নিই বা গরম করে নিই তরকারিটা। তো এইরকমই করে থাকি, বা কিছু একটা ভাজাভাজি করে নিই। তো সেই কারণেই কিন্তু আজকে একটু রুটি বানালাম। আর সমু না গুড় দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করে, তো সেই কারণে রুটিটা বানাচ্ছি। আর তোমাদের দাদাভাই না একেবারেই রুটি সেরকম পছন্দ করে না, তবুও গুড় দিয়ে মাঝে মধ্যে একটু খেয়ে নেয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি রুটিগুলো বানিয়ে নিলাম। আর আমি না রুটি করলে বেশিরভাগ সময় উনুনেই করে থাকি, কারণ রুটিগুলো বেশ ভালো হয়, তো সেই কারণে। তো তারপর কিন্তু আমি রুটিগুলো ভালো করে ধুয়ে কিন্তু থালার মধ্যে শুকনো করে নিচ্ছি। অনেকেই হয়তো বলতে পারো যে রুটি আবার ধোয়ার দরকার কি। রুটিগুলো ধুয়ে নিলে পরিষ্কারও লাগে, নোংরাগুলো সব বেরিয়ে যায়, আর গ্যাস অ্যাসিডিটিও হয় না। তো তারপর না এখানে চলে এলাম। তোমাদের দাদা ভাই 10টার ফুল কয়েকটা লাগিয়েছে, এগুলো বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল। তো কয়েকটা না ওই কুমড়োর বীজ, তারপর হচ্ছে করলার বীজ, লঙ্কা বীজ, এইগুলো ছিল, জানো তো। তো সেই কারণে কয়েকটা বীজ লাগিয়ে দিচ্ছি ওই গাছগুলোর ফাঁকে ফাঁকে। আর খোসানো হয়েছে তো মাটিগুলো, তো এখন কিন্তু এই জায়গাতে কিছু লাগিয়ে দিলে কিন্তু বেশ ভালোভাবে গাছটা তৈরি হবে। তো সেই কারণে এইখানে লাগিয়ে দিচ্ছি, যদি কয়েকটা গাছ বেঁচে যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তো সেই কারণে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। আর দেখবে নিজের হাতে গাছ লাগালে যদি কিছু একটা ভালো হয়, তখন কিন্তু বেশ ভালোই লাগে। তো সেই জন্য একটু গাছগুলো লাগিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের এদিকে না প্রচুর পরিমাণে বানর থাকার জন্য আমরা সেরকম গাছ টাছ লাগাতেও পারি না। যা কিছুই লাগাই না কেন, গাছ একটু বড় হলে তখন কিন্তু বানর এসে খেয়ে নেয়। তো সেই জন্য আর ভালোও লাগে না গাছ টাছ লাগাতে। তো যাই হোক, ওই বীজগুলো ভালো করে লাগিয়ে দিয়ে এসে তারপর রুটিটা দেখলাম শুকনো হয়ে গেছে। তো বেশ দেখতেই পাচ্ছ নরম হয়েছে। এই রুটিগুলো যখন রাত্রিবেলায় খাবো বেশ নরমই থাকবে এবং ভালোও লাগে খেতে। তো সেই কারণে কিন্তু এই রকমই আমি ধুয়ে শুকনো করে রেখে দিই, অনেকক্ষণ পর্যন্ত ভালোও থাকে। তো তারপর কিন্তু সমুকে স্কুল থেকে নিয়ে এলাম। ওর বাবা কিন্তু স্কুলে ছেড়ে দিয়ে গেছিলো, আর আমি এখন নিয়ে এলাম। ওকে আবার খাইয়ে ওর বড়মার ঘরে আবার ছেড়ে দিয়ে আসবো, তারপরে আমি ডিউটিতে যাব। আর এই যে ছেলের কাণ্ড দেখো, স্কুল থেকে এসে ড্রেসটা ঠিকমতো চেঞ্জও করা হয়নি, বাবু বসে গেছে কাপড় ভাঁজ করার জন্য। যতগুলো রুমাল ছিল, মোজা ছিল, সবগুলো বের করে নিয়ে এসছে। আর ওই যে কাপড় থাকে না, ওই খাপগুলো নিয়ে এসছে, ওর মধ্যে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে। সত্যি কথা বলতে কি, সমুনা যখন যেরকম কাপড় সামনে পায় সব কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখে, বেশ ভালো লাগে, জানো তো। এইটুকু বয়সে ও যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে, ওটা বেশ ভালোই লাগে। তো তারপর কিন্তু ওর ড্রেসটা চেঞ্জ করে মা ছেলে খেতে বসে গেছি, কারণ আমি আবার ডিউটিতে যাব। তো তারপর তো ঘর ঝাঁট দেবো, কাপড় তুলবো, অনেক কিছু কাজও আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।